10 বছর ধরে নিজের জমিতে ঢুকতে পারছেন না এক অসহায় পরিবার। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের দাপটে জোর করে দখল করে রাখা হয়েছে জমি। রাজনৈতিক পরিবর্তনের পরেও কেন মিলছে না বিচার? কেন নীরব পুলিশ? আর এই অভিযোগে কি বলছেন অভিযুক্তরা? সবটাই জানুন আজকের এই প্রতিবেদনে। হাওড়ার দাসনগর থানার অন্তর্গত পঞ্চাননতলা কোনা হাসপাতালের পাশের একটি এলাকায় দীর্ঘদিন ধরে জমি দখলকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভুক্তভোগী গুড্ডি সাহের অভিযোগ, গত 8 থেকে 10 বছর ধরে তাদের পারিবারিক জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। তার দাবি, ভাই ভাই সংঘ নামে একটি ক্লাবের আড়ালে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের জমিতে কোনো কাজ করতে দিচ্ছেন না। পরিবারের অভিযোগ, স্থানীয় তৃণমূলের কয়েকজন নেতার প্রভাব খাটিয়ে এই দখলদারি চলছে। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় কয়েকজন বাসিন্দা যারা পরিচয় প্রকাশ করতে চাননি, তাদের দাবি, প্রতিবাদ করলে হুমকি ও ভয়ভীতি দেখানোর আশঙ্কা রয়েছে। সেই কারণেই অনেকে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর পরিবারটির আশা ছিল এবার হয়তো সমস্যার সমাধান হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষকে ভয় না পাওয়ার বার্তার কথা উল্লেখ করে পরিবারটি জানিয়েছে, সেই আশাতেই তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। পরবর্তীতে তারা এলাকার নবনির্বাচিত বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের সঙ্গে দেখা করেন। পরিবারটির দাবি, বিধায়ক তাদের আশ্বাস দিয়েছেন যে আইন অনুযায়ী প্রকৃত মালিক তার জমি ফিরে পাওয়ার চেষ্টা করা হবে। অন্যদিকে এই ঘটনার যার নাম উঠে এসেছে, স্থানীয় সমাজসেবী কেশব হালদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, ভাই ভাই সংঘ ক্লাবটি বহুদিন ধরেই রয়েছে এবং এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, তিনি কোনো বেআইনি কাজকে সমর্থন করেন না। এদিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত 2 মাস ধরে দাসনগর থানা পুলিশের কাছে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। একদিকে জমি দখলের অভিযোগ, অন্যদিকে অভিযুক্তদের সম্পূর্ণ অস্বীকার। ফলে পুরো বিষয়টি এখন প্রশাসনিক ও আইনি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে। এই ঘটনায় আপনার মত কি? প্রশাসনের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? মন্তব্যে অবশ্যই জানান। এই ধরনের নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ সবার আগে পেতে ভিশন 18 বাংলাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কি পরিস্থিতি দিদি? বলছি, ভাই ভাই সংঘ ক্লাবটা আমাদের জায়গাতে ক্লাব করেছে, কিন্তু থানা পুলিশের কাছে যাচ্ছি, আমি কোনো সমাধানটা পাচ্ছি না, কোনো হেল্প পাচ্ছি না। লালটু জেটি আর গোপাল মিদ্দে এরা সবাই মিলে, পাড়া ছেলেরা সবাই মিলে আমার জায়গাটাকে দখল করে রেখেছে। কি বলতে চাইছে তারা? ওরা জায়গা বলছে কি আমাদের আছে, আর আমরা বলছি আমাদের আছে। ঠিক আছে, প্রমাণটা কিছু দেখাও। কিছু প্রমাণ দেখাচ্ছে না, শুধু আমাকে আটকে রেখেছে। কোনো কাজ করতে না না, কোনো কাজ করতে এই 8-10 বছর থেকে দখল আছে। কার মদতে এটা হচ্ছিল? আগের বচ্চন বলে একটা টিএমসি নেতা আছে, আর কেশব হালদার, এখন শুনছি কি কেশব হালদারও ইনভলভ আছে এর মধ্যে। তো এরা কার সঙ্গে থাকতো? টিএমসির সঙ্গে? হ্যাঁ, টিএমসি ছেলেরা আছে। আচ্ছা, টিএমসি নিজেদের দাপট দেখাচ্ছে। আমার জায়গাটাকে এখনো কোনো মানে ছাড়ছেই না। কি বলতে চাইছে? ধমকি দেখছে, বলছে কি পুরো জায়গা নিয়ে নেব, কোনো কাজও করতে দিচ্ছে না। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি, ঝামেলা চাইছি না, চাইছি কি আমার জায়গা আমি পেয়ে যাই। এই নিয়ে নতুন বিধায়ক যে হয়েছেন তার সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, নতুন বিধায়ক সঙ্গে তো এখনও আমি দেখা করিনি, কিন্তু আমি জানিয়ে এসেছি। হ্যাঁ। উনি কি বলেছেন? উনি বলছে কি সমস্যার সমাধানটা হবে। আপনাদের বিধায়কের নাম কি এখন? রুদ্রনীল ঘোষ। বিজেপির বিধায়ক? হ্যাঁ, বিজেপি বিধায়ক। তো উনি এখনো কোনো আশ্বাস দেননি? এখন তো আমি উনাকে কিন্তু জানাইনি, কিন্তু পার্টির লোকটা অনেক লোক জানিয়েছে। উনি বলেছে কি আমার হেল্প হবে, আমি যার জায়গা আছে তে পাবে। আচ্ছা, আপনারা কি করেন? আমাদের আনাজের দোকান আছে, আর লালটু জেটি আছে, ওই অনেক অনেক জাদা, মানে আমাদের পুরো মানে এত এমন করে দিয়েছে, মনে হচ্ছে কি ওদেরই সব কিছু। লালটু জেটি আর মিদ্দে, গোপাল মিদ্দে। এই জমি কি আপনি কি মানে কিনেছিলেন? হ্যাঁ, কিনেছিলাম অনেক বছর, আমাদের পূর্বজ কিনেছিল। তাই আমাদেরকে আমার হাজব্যান্ডকে দিয়েছে, গিফট করেছে।
ওনার স্বামী, ওনার বাচ্চা ফাচ্চা কেউ হয়নি, আমাদেরকে, আমার স্বামীকেই বাচ্চা মেনেছে দিয়েছে। পুলিশ কি বলছে? পুলিশের কাছে গেছি, বলছে কাগজ দেখাও, কাগজ আমিও দেখাচ্ছি, ওরাও দেখাচ্ছে, ওদের কাগজও কোনো সেই নেই, কোনো নেই, তার মধ্যে বলছে ওদেরই গিফট আছে। ঠিক আছে, আমার তো সমাধান তো দেখাও, কোনো সমাধানই দেখাচ্ছে না। 2 মাস থেকে আমি থানা পুলিশ পুলিশ, এখনো ছাড়া কোনো না না, কোনো আমি সাহায্য পাইনি। আপনার নাম? গুড্ডি সাউ। এবং পাশে একটা খালি জমি দেখিয়ে বলছেন যে ওই জমিটা নাকি ওনাকে ওনার মামা শ্বশুর দিয়ে গেছিলেন এবং সেই ক্লাবের মাথা নাকি আপনি, সেই জন্য উনি কিছু করতে পারছেন না, পুলিশও কোনো কাজ করছেন না। পুলিশের কাছে ওনারা গেছিলেন কিন্তু কোনো রকমভাবে কোনো সাহায্য পাননি। তো আপনার নামটা উঠে আসছে কেন? আপনি তো কোনো নেতাও নন বা কিছু নন। দেখুন, আমি হচ্ছি একজন বিজনেসম্যান, তারপর হচ্ছি সমাজসেবী। এটা আমাদের রক্তে বইছে ছোটোবেলার থেকে। আমার বাবা একজন গুরুদেব, দীক্ষা দেয়, তার জিনগত আমিও তার পুত্র, প্লাস তার থেকে আমার পিতার থেকেই আমি দীক্ষা নিয়েছি। সেই জ্ঞানে ধ্যানেই আমরা চলি। এখন আমাদের তো সব ক্লাবেই ডাকে সমাজসেবী হিসাবে, যে দাদা আমাদের ক্লাবে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে সব জায়গায় আমাদের নিমন্ত্রণ থাকে। সে শুধু এই কোনা অঞ্চল না, হাওড়া জেলার বাইরেও আমাকে ডেকে থাকেন। এইবার ক্লাব কোনো প্রোগ্রাম যদি সামাজিক অনুষ্ঠান হয়, তার জন্য যদি ডাকে, কোনো রক্তদান শিবির হোক বা কোনো কালচারাল কোনো কিছু, তাহলে সেখানে তো আমরা যাই এবং যেও থাকি। শুধু ভাই ভাই সঙ্গ না, এই অঞ্চলের যত ক্লাব আছে সব ক্লাবেই ডাকে অনুষ্ঠানের জন্য। সেই ক্লাবের না আমরা মেম্বার থাকি, না সেক্রেটারি থাকি, এটা তাদের ক্লাবের ব্যাপার। এই ব্যাপারটা তো আমাদের জানা নেই বা কোনো ব্যাপার নেই, বা এটা নিয়ে আমরা কোনো ক্লাবে আমাদের ডাকলে সেটা ক্লাব নিয়ে তো আমাদের কোনো উদ্দেশ্য থাকে না। ক্লাব একটা সামাজিক অনুষ্ঠান করে সেখানে আমরা যাই। আপনি তো বহু মানুষের প্রার্থনা, তার অসুবিধার সুবিধা সংসার পাশে দাঁড়ান। এই জায়গায় মহিলা কি আপনার কাছে এসেছিলেন? না, উনি আমার কাছে কখনোই আসেনি, বা ওনাকে আমি চিনিও না ব্যক্তিগতভাবে। আমাকে হয়তো এলাকার বেশিরভাগ মানুষই আমাকে চেনে, বা আমার বাড়ি বা আমি কি ক্যারেক্টারের, কেন সব এলাকার মানুষ আসে। সেই হিসেবে যতটা আমার সাধ্য অনুযায়ী সবাইকে উপকৃত করে থাকি, বা আমার অনুযায়ী অনুদান করেও থাকি। কিন্তু একদিন মাস 2 আগে যখন তৃণমূল সরকার পরিবর্তনের পরে বিজেপি সরকার এলেন, তা আমার হঠাৎ করে দাসনগর থানার থেকে ফোন এলেন একটা, যে দাসনগর থানার ভারপ্রাপ্ত অধিকারী বড়বাবু তিনি ডাকছেন। আমি সেখানে যথারীতি গেলাম, গিয়ে এই ব্যাপারটা শুনলাম। সবাই জানে যে আমি এইসব যে কোনো সমাজসেবী লোক ক্লাবের ব্যাপারে থাকে না, কেন ওই পাড়াটায় আমি, আমার বাড়ি না, বা ওই ক্লাবের আমি মেম্বার না। ক্লাবের অনুষ্ঠান হলে প্রধান উপদেষ্টা বা সভাপতি অনুষ্ঠান সূচি অনুযায়ী সবাই করে থাকে। এখন উনি যদি বলে থাকেন কেশব হালদার এর মাথা, কেশব হালদার এলাকার সব ক্লাব আছে, তাহলে তো আর কোনো ক্লাবে তো বলবে যে এই ক্লাবে আমার কোনো দিন কোনো জায়গায় যে দুশ্চরিত্র বা কারোর সঙ্গে অসম্মানীয় কথাবার্তা, এটা তো আমরা কাউকে বলি না। আমরা তো মানুষের পাশের জন্যই আমি। উনি তো একটা সবজি বিক্রেতা, মানে সাধারণ মানে গরিব মানুষ। সেটাও আমি জানি না কি বিক্রেতা, মানে উনি আমার কাছে কোনো দিন আসেননিও, পরিচয়ও দেননি। এবার আমাদের ক্লাবের অনুষ্ঠান হলো, সে রাত্রে হোক দিনে হোক আমরা গেলাম, অনুষ্ঠানের উপভোগ করলাম, চলে আসলাম, এটাই তো, আদার্স তো আর কিছু না। ওই গরিব মানুষ কি পাবে এটা, মানে আপনি এটা নিয়ে কি তদন্ত মানে দেখবেন আপনি? এইটা নিয়ে তো উনি আমার কাছে কখনো আসেনি। ওই থানায় যেটু কী হয়েছিল, আমি সেদিন থানায় বলেছিলাম যে আপনি তো আমাকে কোনো দিন বলতে পারতেন যে এরম এরম ব্যাপার। এটা তো পরিবর্তনের ব্যাপারে এলো বলে যে যাব অন্য কাজে না। মানুষ তো পরিবর্তন হয়নি, সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু মানুষের বিবেক চেতনা এটা তো পরিবর্তন হয়নি। আমরা এসছি জগতে মানুষের কল্যাণের জন্য। পৃথিবীতে যারা মহাপুরুষ বা যারা রাম বলুন, কৃষ্ণ বলুন, এরা তো জগতের ভালোর জন্য এসছে। তা জগতের যাতে মঙ্গল হবে সেটাই তো ভালো মানুষরা করবে। আর যদি কেউ আপনার কাছে আসে, আপনি কি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন? হ্যাঁ, উনি যদি ন্যায় থাকে আমি তো ন্যায়ের দিকেই থাকবো। উনি যদি ন্যায় থাকে আমি হাত অবশ্যই বাড়িয়ে দেবো। গরিব মানুষের জন্যই, আমরা সাধারণ লোকের জন্যই কেশব হালদার। আপনার নাম? আমার নাম কেশব হালদার।